রাতভর অশান্ত পশ্চিম এশিয়া, ইরান ইসরায়েল যে সংঘাত, সেই সংঘাত কিন্তু নতুন নয় এবং দুই দেশ যেন চিরশত্রু। আর সেই সংঘাত চলতেই থাকছে, একে অপরের ওপর হামলা চালাচ্ছে। জোরালো হচ্ছে ইরান ইসরায়েল সংঘাত, রাতভর অশান্ত পশ্চিম এশিয়া, অনবরত সাইরেন বাজছে দুই দেশে। জেরুজালেম তেল আবিব লক্ষ্য করে পরপর ক্ষেপণাস্ত্র ইরানের, ক্ষতিগ্রস্ত ইসরায়েলের দুটি বড় শহর। ইরানের তেল ভান্ডার লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ইসরায়েলের। ইসরায়েলি হামলায় মৃত বহু ইরানি নাগরিক। ইরানি হামলায় ইসরায়েলে ভেঙে পড়েছে বহুতল, সাধারণ মানুষকে শেল্টার সেন্টারে যাওয়ার নির্দেশ ইসরায়েলি সেনার। একে অপরের ওপর হামলা চালাচ্ছে এবং দুই দেশের মধ্যে যে সংঘর্ষ তা কিন্তু নতুন নয়। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, জোরালো হচ্ছে ইরান ইসরায়েলের সংঘাত, রাতভর অশান্ত পশ্চিম এশিয়া। দেখো, সেটাই চলছে। তার কারণ ইসরায়েলের প্রথমে ইরানের পরমাণু কেন্দ্র বা ইউরেনিয়াম সেন্টারে আক্রমণ এবং তারপর সেনাঘাটিতে আক্রমণ, পাল্টা ইরানের 12 ঘন্টার মধ্যে প্রত্যাঘাত, এবং সেই প্রত্যাঘাতের পরিবেশ তৈরি করতে গিয়ে যেটা দেখা গেল যে ইরান পাল্টা প্রত্যাঘাত হানলো একেবারে ইসরায়েলের ওপর, এবং জেরুজালেম এবং তেল আবিব শহর, এই দুটো শহরের ওপর একেবারে ড্রোন অ্যাটাক থেকে শুরু করে ব্যালিস্টিক মিসাইল অ্যাটাক। এই ব্যালিস্টিক মিসাইল অ্যাটাকের পরেই কিন্তু ইসরায়েলও ধরাশায়ী হয়ে যায়। এবং ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে আমেরিকা মধ্যস্থতার চেষ্টা করেছিল, যে মধ্যস্থতায় অন্তত আমেরিকা চেয়েছিল ইরানের সঙ্গে একটা বৈঠকে বসতে, ইরানের সঙ্গে একটা আলোচনায় বসতে। কিন্তু ইরানের সঙ্গে সেই আলোচনায় একেবারে বসার জন্য আমেরিকা আগ্রহী ছিল, একান্তে বৈঠকে। কিন্তু ইরান জানিয়ে দিয়েছে এই মুহূর্তে বৈঠক একেবারে অর্থহীন, কোনো প্রয়োজন নেই বৈঠক করার, বৈঠক অর্থহীন। এবং এই পরিস্থিতিতে তারা এখন কোনো আলোচনায় যেতে চায় না। ফলে সরাসরি যে কনভেনশনাল ওয়ার, গতকাল রাতেও কিন্তু একাধিকবার হামলা, পাল্টা হামলা, ড্রোন অ্যাটাক, ব্যালিস্টিক মিসাইল ছোড়া ইরান এবং ইসরায়েলের মধ্যে হয়েছে। এবং দু দেশের যে সাম্প্রতিক পরিস্থিতি, দু দেশেই কিন্তু এই মুহূর্তে কারফিউ জারি রয়েছে, এমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়েছে। ফলে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, যেভাবে বেগতিক হচ্ছে পরিস্থিতি, তাতে সরাসরি কনভেনশনাল যুদ্ধ শুরু হয়ে যাবে। কারণ আমেরিকার অফারকে ফিরিয়ে দিল ইরান। ইরান যদি আলোচনায় বসতো তাহলে সিজ ফায়ারের বিষয়টা আসতো, সংঘর্ষ বিরতির বিষয়টা আসতো। কিন্তু এক্ষেত্রে ইরান কোনো আলোচনা চায় না। ইরান বলেছে যে তাদের দেশের এই মুহূর্তে যে পরিস্থিতি, অর্থাৎ কোথাও না কোথাও একটা প্রেস্টিজে লিখেছে যে ইউরেনিয়াম সেন্টারে ইসরায়েল হামলা করলো, দুজন পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হলো, এছাড়াও আরো অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গাগুলো ক্ষতি হলো, সেইগুলো কিন্তু এই মুহূর্তে মেনে নিতে পারছে না ইরান। পাল্টা ইসরায়েলও যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জেরুজালেম এবং তেল আবিব, এই দুটো জায়গা শুধু নয়, এরকম 23টা স্পট ব্যালিস্টিক মিসাইল ইরান ছোঁড়ার ফলে ইসরায়েলের প্রভূত ক্ষতি হয়েছে অর্থনৈতিকভাবে, এবং জনজীবনেও প্রভাব পড়েছে। যার ফলে দুদেশই এখন বোধহয় সরাসরি যুদ্ধের রাস্তাতেই যেতে চলেছে। গতকাল রাতের অন্তত গোলাবর্ষণ দু দেশের মধ্যে সেটারই ইঙ্গিত। বেশ, নজর রাখো। ধন্যবাদ তোমায়। আক্রমণ না থামলে তেহরান জ্বলবে, ইরান প্রত্যাঘাত চালিয়ে যাওয়ার হুঙ্কার দিতেই পাল্টা হুঁশিয়ারি ইসরায়েলের। ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যেতে থাকলে মাসুল গুনতে হবে তেহরানবাসীকে, জোরালো হুঙ্কার ইসরায়েলের। ইরানের মাটিতে ইসরায়েলি হামলায় বেড়েছে যুদ্ধের দামামা, আকাশ ছুঁতে পারে জ্বালানি তেলের দাম, ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে বাণিজ্য, সরাসরি প্রভাব পড়তে পারে ভারতের ওপর। 6 জন নয়, ইরানে মোট 9 জন পরমাণু বিজ্ঞানী বিশেষজ্ঞ নিহত হয়েছেন। সংঘর্ষের আবহে বিবৃতি দিয়ে স্পষ্ট করল ইসরায়েল, পশ্চিম এশিয়ার যুদ্ধের দামামা। তবে এই সংঘাতের কারণ পরমাণু চুক্তি। জোরালো হচ্ছে ইরান ইসরায়েলের সংঘাত, রাতভর অশান্ত পশ্চিম এশিয়া, একে অপরের ওপর কিন্তু হামলা চালিয়েই যাচ্ছে। অনবরত সাইরেন বাজছে দুই দেশের মধ্যে, এবং জেরুজালেম তেল আবিব লক্ষ্য করে পরপর ক্ষেপণাস্ত্র ইরানের, ক্ষতিগ্রস্ত ইসরায়েলের দুটি বড় শহর। ইরানের তেল ভান্ডার লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ইসরায়েলের। ইসরায়েলি হামলায় মৃত বহু ইরানি নাগরিক, এবং ইরানি হামলায় ইসরায়েল ভেঙে পড়েছে বহু তল, এবং বিভিন্ন জায়গায় কিন্তু ভেঙে পড়েছে, যে ছবি আমরা আপনাদেরকে বারবার দেখিয়েছি।